মানিকগঞ্জ সিংড়া উপজেলার চান্দর ইউনিয়নের সংসদ সদস্য এমপি টুলু মিয়া মাটি কাটা নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি ছিলেন রানিং চেয়ারম্যান শওকত হোসেন বাদল। দেখুন বিস্তারিত। আপনাদের মাধ্যমে ব্যাকহীনভাবে বলতে চাচ্ছি, চান্দরে যদি কেউ 3 ফসলি মাটি কাটেন, আপনারা প্রতিরোধ করে তোলেন, সেই প্রতিরোধে আমিও শরীক হব। আপনারা যেদিন কাটবেন আমি ঠিক সেই মাঠে যাব এবং প্রশাসনকে বলবো কার ক্ষমতার জুড়ে, কার শক্তির জুড়ে তারা জয়ন্তী শেখ হাসিনা যেটাকে নিষেধ করেছে, আমরা যারা নিষেধ করেছি তারা এই মাটি কাটার সাহস পায়। সে যত বড় শক্তিশালী হোক, আপনারা ওই দিন যেদিন আমাকে ডাকবেন আমি দরকার সেই মাটি কাটার জায়গায় যাব এবং এটা আমরা সকলে মিলে এটা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। 1-3 ফসলের মাটি কাটার কোন স্কোপ নাই, কিন্তু এটা অবৈধ, এটা অন্যায়। এটা যদি আমার ভাইও হয়, আমার বাপও হয়, এটার কোনো ছাড় নাই। কিন্তু আমি আবারও বলি, মাদক একটা ক্যান্সার, আপনারা জানেন। এটা ফ্যামিলি থেকে এটা সচেতনতা হতে হবে। আমার সন্তান, আমি যদি তাকে কন্ট্রোল করতে না পারি, অন্যজনে থেকে তাকে কন্ট্রোল করবে বলেন? এটা সমাজ থেকে, পরিবার থেকে কিন্তু এটাকে বাধার সৃষ্টি করতে হবে। তার গতিবিধি একবার যদি অ্যাডিক্টেড হয় সেটাকে কিন্তু ফেরানো অনেক কঠিন। তাই আগেই তাকে, আমার সন্তানটা সন্ধ্যার পর কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, এটা কিন্তু খুব সহজ। আমাদের অনেকেরই এখানে একমাত্র সন্তান বা 2-4জন সন্তান, খবর যদি আমরা অভিভাবক হয়ে না রাখতে পারি, তাহলে একটা চেয়ারম্যান কি এই 20,000 সন্তানের খোঁজ খবর রাখবে? আমি কি তদন্ত অফিসার আছেন, বাড়ির অফিসার আছেন, এটা আমি আপনাদের বলবো, এটা অবশ্যই আপনাদের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে, এই 2টা ক্ষেত্রে পুরো সার দিয়ে না, এটা সার দেওয়ার কোনো কারণ নাই। আবারও নির্বাচনের দুঃখের কথায় আসি। আসলে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম, এক একজনের মাপ করার সামর্থ্য এক এক রকম। দেখেন, আমি গত 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, আমি কি খুব বেশি বোকা মনে হয় আপনাদের কাছে? আমি কি খুব বেশি বোকা? আমি কি সাদাকে সাদা, কালোকে কালো, কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে, কে আমাকে আটকাইছে, কে বাদলকে আটকাইছে, কে আমাকে মারতে চাইছে, কে আমার পক্ষে কাজ করেছে, এগুলো কি এত বারে বারে বলার কোনো স্কোপ আছে বলে? আমি কিন্তু অকৃতজ্ঞ না। আমি আপনাদের একটা জিনিস মেসেজ দিই, কেন এই যে অকৃতজ্ঞর কথাটা আমি বারে বারে বলি, এটা একটা বড় মাহাত্ম্য আছে, একটা মেসেজ আছে। মেসেজটা এরকম, আমি অকৃতজ্ঞ না। আপনি আমার জন্য জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আমি হয়তো আপনাকে চিনিও না, আপনি আমাকে চিনেনও না, আমি আপনার কাছ থেকে মুখ ফেরাই নেব, এই বংশের মানুষ কিন্তু আমি। 7ই জানুয়ারি নির্বাচনে আমার অনেক একটা দুঃখের ব্যাপার আছে। আমরা 2 ভাই, জানেন যে টুটুল ভাই আমার চাচতো ভাই, আমার মুরব্বী, আমার ভালোবাসার মানুষ। আমরা এই নির্বাচন করতে যে আমরা একই বাড়িতে কিন্তু 2জন প্রার্থী ছিলাম। আপনারা দেখেন, আমরা 2 ভাইয়ের মধ্যে কিন্তু কোনো ঝগড়াঝাটি, কোনো বাজে কথাবার্তা কিন্তু হয় নাই। এটা কিন্তু বংশের পরিচয়, রক্তের পরিচয়। প্রতিদ্বন্দ্বিতা হইতেই পারে, এটা গণতন্ত্রের যে এই যে দেখেন বিভিন্ন জায়গায় বাপ ইলেকশন করছে, সন্তান ইলেকশনই পারি। আমরা 2 ভাই করেছি, আল্লাহ রসুলের অনেক দোয়ায়। হয়তো ভাইয়ের সাথে আমার এখন কথাবার্তা হয় না, এটা আমার অনেক বড় দুঃখ। যে আমার প্রিয় মানুষ, যার আইপিএলে আমি এত বড় হয়েছি, যে আমাকে রাজনীতির দিক নির্দেশনা দিয়েছে, যার পিছিয়ে আমি এই এতদিন বছর কাটলাম, রাজনীতিতে আসলাম, সেই ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয় না। এই দুঃখবোধ কি কম দেখি বলে? এটা তো বুক ফেটে যাওয়ার মতো কথা। এইটা কিন্তু কেউই মিলানোর চেষ্টা করতেছে না, এটা সরকারও নাই। আমরা আমাদেরটা মিটাই ফেলবো ইনশাআল্লাহ।
আমরা বিদায় করবো। এটা রাজনীতি, রাজনীতিতে শেষ করতে কোনো কথা নাই। আজকে আপনার যে শত্রু কালকে আপনার মিত্র হবে, আজকে যে মিত্র আপনার স্বার্থের আঘাত লাগবে কালকে কিন্তু সে শত্রু হয়ে যাবে। এটা এখানে পার্সোনালি ব্যাপার কোনো ব্যাপার নাই। কিন্তু আমরা ধৈর্য মানব, সকলেই আমার কাজ করবে, এটাকে আমি আশা করতে পারি। আমার বিপক্ষে কাজ করবে, যাকে ভালো লাগবে তাকে করবে। কিন্তু মানুষের ভুল বোঝানোর এখন কিন্তু মানুষ অনেকেই বলে, বিশেষ করে হরিরামপুর, আপনারা তো আমার সিঙ্গের বাসী, আমরা হয়তো এখানে আসা কমে, হরিরামপুরে তো আমি অনেক ইউনিয়নে যাইনি, তারপরে তারা কি দ্বন্দ্বের মতো আমাকে ভোট দিয়েছে। এখন আমি যাই, তারা বলে ভাই আমরা ভুল করেছি, আপনি যে এরকম মানুষ, আপনি যে এত ভালো মানুষ, আপনি যে এরকম আপনার ব্যবহার, আমরা ভাই আপনার জন্য মুক্ত হয়ে গেছি। এটা আমাকে প্রমাণ করতে হবে নাকি? আমি যদি তাদের জুড়ে ফেলাই দিই যে তুই আমাকে ভোট যাচ্ছে, তুই আমার কাছে আসবি না, তাহলে তো আগামী 5 বছর তার কাছে গেলে কি আমাকে স্থান দিবে নাকি? আমাকে তো তাদেরকেই বুকে নিয়ে লড়াই করতে হবে, আমাকে তাদেরকেই লালন পালন করতে হবে। আপনারা যারা আছেন এখানে দুইটা ব্যাপার। আবার উনি যদি কারো হক মারে, উনি যদি কোথাও অন্যায় করে, তার বিচার কিন্তু আল্লাহ তাআলা ওনারটা করছে নাকি? এই যে বললেন একটা বিচার নিয়ে আসছে, একজন অন্যায় করছে, একটা ন্যায় করছে। ন্যায়ের পক্ষে থাকলেও কিন্তু যার প্রতি অন্যায় করছে সে কিন্তু বাদল সরকার পছন্দ করবে না। দেখেছিলাম আমাকে আমার বিপক্ষে রায় দিয়ে দিয়েছে। ব্যাপারগুলো এইরকমই আসলে আমি সকলেই বুঝি, সব কিছুই জানি, তারপরেও কিন্তু আমাদের অনেক পথ পাড়ি দিতে হয়। আমাদের যে আবারও আছে খেলাধুলার ব্যাপার, খেলাধুলার জন্য আপনার একটা অনেক অ্যাপ্রুভাল আছে। আমি কিন্তু বলেছি যেদিন দরকার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10 লক্ষ টাকা দিব, তারপরেও চান্দরে একটা কলেজ হোক। এই ব্রিজটা হলো বাগুলি কেরানীগঞ্জ ব্রিজ মনে হয় না? এটাই তো এটা কিন্তু 240 মিটার, 240 মিটার বাগুলি কেরানীগঞ্জ। কালকে এটা আমাকে 48 কোটি টাকার এটা একদিকে গিয়েছে। এটা কিন্তু খুব সহজভাবেই যাই হোক, ওইটা আপনাদের চান্দরেই তো ওইটা কিন্তু 40 কোটি টাকার বাজেট হয়েছে। আর এটা কিন্তু হয়ে যাবে, এটা আমি গত মিটিংয়ে বলেছি, এটা টেন্ডারে চলে গেছে, এটা টেন্ডারে চলে গেছে খুব। আমি তো চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি মাত্র 4 মাস হলো। আমাকে কিছুটা দিন সময় দেন, আমি আবারও বলি এই এলাকায় মাটির রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। মাটির রাস্তাটা কোনো স্কোপই নাই, একদম সবকিছু ঠিক করে দিতে পারবেন না। আপনারা আজকে যে ডিমান্ডগুলো এসেছে, আপনি ধরি যে সবগুলো ডিমান্ডে আপনি ফুলফিল করলে কাজে কিন্তু নতুন আরেকটা, আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের উন্নয়নের গতি ইনশাআল্লাহ সামনের দিকে ডিমান্ডগুলো কিন্তু আসতে থাকবে। আমি এটা জন্য বলছি যে এটা একটা চলমান প্রক্রিয়া, এটা শেষ হন না। এটা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু দেশ উন্নয়নই হতে থাকবে। আমরা তো মাত্র এই এত বছর মাত্র আমাদের জননেত্রী শেখ হাসিনা কন্টিনিউ 3 টার্মে সর্বমোট 5 টার্ম এবার নিয়ে গতিধারা চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা আর একটা বাথরুমের কথা বলেছেন, আমি এটা আসলে আমার কাছে খুব অবাক লেগেছে যে একটা বাজার সেখানে টয়লেট নাই, এটা তো খুব বিপজ্জনক একটা ব্যাপার। আমি আবারও বলি যত সহসায় একটা টয়লেট করতে কিন্তু খুব বেশি টাকার দরকার নাই। বাদল ভাই এটা আপনি অ্যাডভান্স করে দেন, ওই টাকার ব্যবস্থা আমি করে দেবো আপনাকে ইনশাল্লাহ। টিভিতে এটা আসলে এটা খুবই একটা ব্যাপার আছে, মানে চিন্তিত ব্যাপার। আপনি করে দেন, যত টাকা বাজেট লাগে আমাকে চাই, আমি আপনাকে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কথা